নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. বলেন স্যার দেখি, মামুন ভাই বলেন। ألف حاء دال را سين صاد طاء عين طاء গাইন আইন আইন ত আইন গাইন নাই গয়ন আর কি, গয়ন হলে নক্তা থাকবে, আর নক্তা না থাকলে কি হবে ভাই? আইন। বুঝছেন ভাই? তাহলে কি হবে? ত আইন কাফ طاء عين كاف لام 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 نو لام ميم لام ميم نون واو واو حمزة لام لام ميم واو حمزة. ألف ها دال را سين ألف ها دال را سين طاء। সমস্যা নাই ভাই, শুনেন শুনেন শুনেন, আমি আরো কয়েকবার পড়ি। আচ্ছা, এখানে হোসেন ভাই নামে আরেকজন আছেন, যিনি আগেও ক্লাস করছিলেন। এখানে হোসেন আরেকজন আছেন ভাই, কি শুনতেছেন? এমডি হোসেন ভাই। জি ভাই, হোসেন ভাই আরেকজন আছে, আপনাকে বলতেছে, আপনার নাম ধরেন মোহাম্মদ হোসেন। তো মোহাম্মদ হোসেন আপনাকে বললে আপনি একটু মানে ইয়ে করবেন, কথা বলবেন, জবাব দিবেন। আবার আরেকজন আছে এমডি হোসাইন, ওনার নাম হোসাইন। তাহলে দুই হোসাইন একসাথে হয়ে গেছেন। এই এমডি হোসেন ভাই শুনতেছেন? আনমিউট হন। আচ্ছা, এগুলা পারেন? দেখি বলেন তো। نقطة صلاح ورق تكوتي ألف حاء را سين صاد طاء عين قاف لام ميم واو ها همزة. এভাবে কয়েকবার পড়েন। ألف حاء را سين صاد طاء عين قاف لام ميم واو ها همزة. ألف حاء راسين صاد طاء عين قاف لام ميم واو ها همزة. ألف حاء راسين صاد طاء عين قاف لام ميم واو ها همزة. ألف حاء راسين صاد طاء عين قاف لام ميم واو ها همزة. আচ্ছা, মোহাম্মদ হোসেন ভাই, আপনি কি বলতে পারবেন এগুলা? না পারলে সমস্যা নাই, এগুলো আপনার অন্য একটা ক্লাস নেবো আমি, তাহলে পেরে যাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, মামুন ভাই দেখি আবার ট্রাই করেন, ইনশাল্লাহ হবে। আমি কয়েকবার বলি, মামুন ভাই শুনেন। আমি যখন পড়া বলবো আপনারা সবাই মিউট থাকবেন, মানে এই মাইক্রোফোন আছে না, মাইক্রোফোনটা অফ করে দিবেন, তাহলে রেকর্ডটা অনেক সুন্দর হবে। বুঝছেন না ভাই? ঠিক আছে, তো এখন সবাই মিউট থাকেন, এই মাইক্রোফোনটা অফ করেন আপনারা। এই ঠিক আছে, এখন ঠিক আছে। আমি কয়েকবার বলি। নক্তা ছাড়া হরফ 14টি। ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة। নক্তা ছাড়া হরফ 14টি। ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. ألف حاء دال را سين صاد طاء عين كاف لام ميم واو ها همزة. তাই মামুন ভাই বলেন।
নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ হা নুন হা মিম লাম 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 মিম ওয়াও হামজা। নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম লাম মিম ওয়াও হা হামজা লাম আবার মিম ওয়াও হা হাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার হ্যাঁ নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ লাম লাম মিম ওয়াও হা হামজা। আবার হ্যাঁ নক্তা ছাড়া 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা আইন কাফ আইন মি লাম মিম ফা একদম রিল্যাক্স হন আবার বলেন নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল রা সিন সাদ তা ত আইন আইন জ ত আইন ত ত আইন আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমরা এখানে সময় নষ্ট না করে এগুলা আবার পড়ে নেবেন সমস্যা নেই তারপর হচ্ছে নক্তাওয়ালা হরফ হচ্ছে কয়টি ভাই 15টি নক্তাওয়ালা হরফ কয়টি 15টি এবার দেখেন নক্তাওয়ালা হরফ 15টি বে তে সে জিম খ জেল ঝে শিন বদ জ গইন ফে কফ নুন ইয়ে বে তে সে জিম খ জেল ঝে শিন বদ জ গইন ফে কফ নুন ইয়ে নক্তাওয়ালা হরফ 15টি বে তে সে জিম খ জেল ঝে শিন বদ জ গইন ফে কফ নুন ইয়ে নক্তাওয়ালা হরফ 15টি বে তে সে জিম খ জেল ঝে শিন বদ জ গইন ফে কফ নুন ইয়ে নক্তাওয়ালা হরফ 15টি বে তে সে জিম খ জেল ঝে শিন বদ জ গইন ফে কফ নুন ইয়ে শরীফ ভাই বলেন শরীফ ভাই জি মামুন ভাই মিউট থাকেন কয়েকবার বলেন ভাই নক্তাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জা শিন দোয়া জ গইন ফা কফ নুন ইয়া নক্তাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জা শিন দোয়া জ গইন ফা কফ নুন ইয়া নক্তাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জা শিন মাশাআল্লাহ তারপর হোসেন ভাই এমডি হোসেন ভাই বলেন জি কয়েকবার বলেন ضاد زاشين ضاد زاشين ضاد غين فا قفلون يا نقطة لحارة فدري باتا زين خازا زاشين ضاد غين فا قفلون يا نقطة لحارة فدري باتا زين خازا زاشين ضاد غين فا قفلون মাশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে তারপর মামুন ভাই বলেন মামুন ভাই
নক্তাওয়ালা হরফ 15টি আপনারা চাইলে ক্যামেরাতে আসেন। সবাই চলে গেছেন, কি ঘুমাচ্ছেন নাকি বুঝতেছি না। যদি কোনো সমস্যা না থাকে ক্যামেরাতে আসেন, সমস্যা নাই তো। যদি প্রাইভেসি থাকে তাহলে থাক। আমি বলবো যে যদি ক্যামেরাতে আসেন সুবিধা, কারণ আপনাদের ঠোঁট দেখে আমি বলতে পারবো যে কোন হরফ কিভাবে বা শুদ্ধ হচ্ছে কিনা। এর সমস্যা নাই তো, আমরা সবাই একটা পরিবার মনে করবেন, ঠিক আছে? হ্যাঁ জি ভাই বলেন, সমস্যা নাই। এখানে আমরা শিখতে আসছি, ভুল হবেই। হ্যাঁ, আবার নক্তাওয়ালা হরফ একটা একটা করে বলেন, প্রয়োজনে একটা একটা করে বলেন, সমস্যা নাই। নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খা দাল জা শিন সাদ দোয়াদ দোয়াদ দোয়াদ, সদে নক্তা হয় না ভাই। জদ জদ দোয়াদ দ দ দ দ দদ জা শিন দদ জা গাইন ফা জা গাইন কাফ ফা জ গইন ফা গাইন ফা কাফ নুন ইয়া কফ কফ নুন ইয়ে নুন ইয়া নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খা দাল জাল জা শিন সাদ দোয়াদ জা দোয়াদ গাইন জা শিন দোয়াদ শিন দদ দদ زوغين فا كاف نون هي কফ 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 فا قف نونية হ্যাঁ فا قف نونية আবার নক্তা লাস্ট رق مرودي باتا جيم خادر زاشين صاد দোয়াদ জা শিন দোয়াদ ضاد زوغين كاف ফা জ গইন ফা كاف نونية কফ কফ নুন ইয়ে قف نونية আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো পরে পড়ে নিন। হ্যাঁ, তারপর আমি সামনে যাচ্ছি। এগুলো আমাদের আগের পড়া, হয়তো মনে আছে কিনা জানি না, ঠিক আছে? তারপর আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, ঠিক আছে ভাই? দেখেন, এখানে বলছিলাম যে এটা হচ্ছে পরিপূর্ণ হরফ। যখন পরিপূর্ণ হরফ আসবে তখন সিঙ্গেল আসবে, আলাদা আলাদা আসবে কোরআন শরীফে, ঠিক আছে ভাই? আর এই দুইটাও কি, যেমন এটা বা এটাও বা এটাও বা, তো এই সিরিয়ালটা হচ্ছে শব্দের শুরুতে আসবে। দ্বিতীয় নাম্বারে 2 নাম্বারে যে সিরিয়ালটা, এটা হচ্ছে কি ভাই, শব্দের শুরুতে, শব্দের কি ভাই, শুরুতে আসবে। আমি এগুলো বারবার আলোচনা করার কারণ হচ্ছে বুঝার জন্য আর কি, সুবিধার জন্য, বুঝছেন না ভাই? এগুলো এখন নেওয়ার পর আপনাদেরকে প্রশ্ন করবো, ভাই এটা বলেন, এটা বলেন, দেখি কতটুকু পারেন। এখানে বলছিলাম যে যেমন আইমানাকুম, ঠিক আছে? আইমানাকুম, এটা হচ্ছে আইমানাকুম, হামজাটা হচ্ছে মানে আলিফটা সিঙ্গেল আসছে, যুক্ত হয়নি। যদি যুক্ত হতো তাহলে বাম দিকে হতো, যেমন মিম আলিফ বাম দিকে হয়েছে, কথা বুঝেন, ঠিক আছে? তো ইয়াটা হচ্ছে, ইয়েটা কোন জায়গায় আছে, 2 নাম্বার আছে, 2 নাম্বার সিরিয়াল আছে ইয়াটা, দেখেন আপনি এটা কত নাম্বার আছে, 2 নাম্বার সিরিয়াল, এইটা দেখছেন ভাই, সহজে বুঝে যান, ঠিক আছে? তারপর এই বাটা তাবে তাগু, যেমন তাটার কথা বলি, তাটা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে, আর বা হচ্ছে 3 নাম্বার সিরিয়ালে, আবার এই তা আবার 3 নাম্বার সিরিয়ালে। প্রথম তা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে, দ্বিতীয় তা হচ্ছে কি 3 নাম্বার সিরিয়ালে। যেমন এদিকে তাকান, এইটা, এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে, এটা হচ্ছে 3 নাম্বার সিরিয়ালে। কোথায়? কোরআন শরীফে, বুঝতেছেন ভাই? এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে, আর এটা হচ্ছে কি ভাই 3 নাম্বার সিরিয়ালে। তো 3 নাম্বার সিরিয়ালে যেগুলা, ওগুলো শব্দের মাঝখানে থাকবে,
3 নম্বর সিরিয়ালে যেগুলা ওগুলা কি শব্দের মাঝখানে থাকবে, আর 2 নম্বর সিরিয়ালে যেগুলা ওগুলো শব্দের শুরুতে থাকবে, যুক্ত আকারে থাকবে, সিঙ্গেলে থাকবে না। সিঙ্গেলে থাকলে কি হবে, আলাদা 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 থাকবে। যেমন আলিফটা হচ্ছে সিঙ্গেল, যদি একসাথে হতো, যদি যুক্ত হতো তাহলে নুনের বাম পাশে হতো, নুন আলিফ হতো। এখন নুনের আগে হচ্ছে কি আলিফ, ওর জন্য সিঙ্গেল। বুঝছেন না ভাই? ততরূপ এই বাটা কোন জায়গায় আছে, 3 নাম্বার সিরিয়ালে, শব্দের মাঝখানে আছে। বুঝছেন ভাই? তাহলে সবগুলা, এটা হচ্ছে 2 নাম্বার সিরিয়াল। 2 নাম্বার সিরিয়াল থাকবে কোথায়, শব্দের শুরুতে। 2 নাম্বার সিরিয়াল থাকবে কোথায় ভাই, শব্দের শুরুতে। আর 3 নাম্বার সিরিয়াল থাকবে কোথায়, শব্দের মাঝখানে। তা আমরা কাপ পর্যন্ত গেছিলাম, মনে আছে? তা আমরা বলছিলাম যে গতকালকে বলছিলাম যে লাম নিয়ে একটু আলোচনা করব, বলছিলাম লাম নিয়ে একটু আলোচনা করব, লাম নিয়ে কিছু কথা বলি। একটু মনোযোগ দিবেন ভাই। সহজে বোঝার জন্য আমি একটু ইয়ে করে নিচ্ছি। সবাই মাইক্রোফোন অন করেন, সবাই মাইক্রোফোন অন করেন, আগে বুঝেন। এটার নাম হচ্ছে লাম, এটাও লাম, এটাও লাম, ভালো করে বুঝেন। এটাও লাম, এটাও লাম, এটাও লাম। ভাই যাদের নয়েজ আসতেছে আপনারা মিউট থাকেন, মিউট থাকেন। এই এখন ঠিক আছে। একটু এদিকে তাকান। লাম সবসময় ডান দিক থেকে আসবে, লাম সবসময় কোন দিক থেকে আসবে ভাই, ডান দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে। আর আলিফটা সবসময় কোন দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। যেমন ধর এটার নাম হচ্ছে লাম, যদি ওইটা কথার কথা এটা দিয়ে লেখা যায় না, তারপর যতটুকু পারি দেখাই। তাহলে যদি ওইটা আলিফের মতো দেখা যায়, ঠিক আছে, যদি এটা কি আলিফের মতো দেখা যায়, এটা আসলে এটা আলিফ না, এটা লাম। কেন, এটা ডান দিক থেকে আসছে, কথা বুঝেন। আবারও দেখাচ্ছি, যদি ওইটা কি আলিফের মতো দেখা যায়, কিন্তু এটা আলিফ না, এটা লাম। কেন, এটা ডান দিক থেকে আসছে। আবার যদি বাম দিক থেকে এসে যদি লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, আপনাকে ধোকা দিচ্ছে, এটার নাম কি আলিফ। বুঝছেন ভাই? হ্যাঁ, যদি আলিফের মতো এরকম যদি আসে, এটা আলিফ হবে কখন, যখন সিঙ্গেলে আসবে। সিঙ্গেল তো বুঝেন, একা একা আসবে যখন। আবার যখন আলিফটা একসাথ হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, এই আলিফটা আলিফ থাকবে না, এই আলিফটা কি হয়ে যাবে, লাম হয়ে যাবে। কখন, যখন ডান দিক থেকে আসবে, কথা বুঝছেন? আবার যখন বাম দিক থেকে আসবে, এটাও যদি লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা কি ভাই, আলিফ। বুঝছেন? যেমন এটা দেখেন, এটা ডান দিক থেকে আসছে, ডান দিক থেকে এসে কোন দিকে গেছে, এদিকে গেছে, তার মানে এটা কি লাম। এটা কি ভাই, লাম, ঠিক আছে। যদি এটা বাম দিক থেকে আসতো, কথার কথা ধরেন আমি একটা হরফ লিখি, এটার নাম হচ্ছে নুন, ঠিক আছে, তো এটা বাম দিক থেকে আসছে, তাহলে এটার কি ধরবেন, লাম ধরবেন, কি ধরবেন, আলিফ। বাম দিক থেকে আসছে, তার মানে কি হবে, নুন আলিফ। এখন আপনাদেরকে আমি কোরআন শরীফে নিয়ে যাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝার জন্য আর কি আমি দেখাচ্ছিলাম। এই দেখেন, এখানে দিকে লক্ষ্য করেন, এদিকে থেকে তাকান। এটা হচ্ছে লাম, এটা কাফ, এটা মিম। তো লামটা দেখেন ডান দিক থেকে এসে বাম দিকে গেছে, ডান দিক থেকে এসে কোন দিকে গেছে ভাই,
বাম দিকে গেছে, বাম দিকে গেছে। ঠিক আছে। আবার ওহিল্লা, এটাও লাম। লাম এটা পরিপূর্ণ আসবে যদি যুক্ত হয়, কখন? শেষের দিকে যখন আসবে। যদি পরিপূর্ণ হরফ আসে, যদি পরিপূর্ণ হরফ আসে যুক্ত আকারে, তখন মনে রাখবেন এটা সবসময় শেষের দিকে থাকবে, শব্দের শেষে থাকবে, মাঝখানে কখনো পরিপূর্ণ হরফ থাকবে না। বুঝছেন ভাই? জি যেমন এখানে হচ্ছে দুইটা হরফ আছে, এখানে মিম আলিফ, মিমের পর আলিফ আসছে, আলিফটা এই দিক থেকে আসছে, বাম দিক থেকে। এটাও হয়তো লামের মতো দেখা যায়, আসলে এটা লাম না, এটা কি ভাই? মিম, সরি মিম। আলিফ, আলিফ। মিম মিম আলিফ। আবার দেখেন, এটা দেখেন, এটারে কি বলবেন? এটার কি বলবেন? ডান দিক থেকে আসছে, লাম লাম, লাম। লাম বলবেন কেন? এটা ডান দিক থেকে আসতেছে। ভাই বুঝতেছেন আপনার কথাগুলা? জানেন আমি কতটুকু জি জি বুঝাইতে পারতেছি, কথা বুঝেন? আবার দেখেন, এটা হচ্ছে বা, এটা হচ্ছে আলিফ। কেন আলিফ? এটা বাম দিক থেকে আসছে। এটা কোন দিক থেকে আসছে বাম ভাই? দিক থেকে আসছে। বাম দিক থেকে আসছে, বাম দিক থেকে। বা ঠিক আছে ভাই? আবার এখানে দেখেন, এখানে সুন্দর একটা দেখা দেখা যায়, দেখেন আলাইকুম, এটা আইন, এটা লাম। লাম কেন? এটা ডান দিক থেকে আসছে, ডান দিক থেকে এসে আসছে। বাম দিকে গেছে, ডান দিক থেকে এসে জি বাম দিকে গেছে। বাম দিকে গেছে। অনেকে এখানে খুব ভুল করে, হুজুর আমি এটা বুঝতেছেন, এটা কি আলিফ নাকি লাম? হুজুর এটা কি আলিফ নাকি লাম? বুঝে না। সহজে বুঝবেন, এটা আসলে কি বাম দিক থেকে এসে ডান দিকে গেছে নাকি ডান দিক থেকে এসে বাম দিকে গেছে। তো ডান দিক থেকে এসে যদি বাম দিকে যায়, যদিও এটা আলিফের মতো দেখা যায়, আসলে এটা আলিফ না, এটা কি? লাম। লাম লাম। আবার যদি বাম দিক থেকে এসে ডান দিকে যায়, যদিও এটা লামের মতো দেখা যায়, আপনাকে ধোঁকা দিচ্ছে, এটা লাম না, এটা কি? আলিফ। আলিফ। বুঝছেন না? এগুলো যখন আস্তে আস্তে পড়বেন তাহলে বুঝে যাবেন। তো এই দুইটাকে ক্লিয়ার হয়েছেন আপনারা? জি জি আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মিম, এটা হচ্ছে পরিপূর্ণ মিম। এটা কি ভাই? পরিপূর্ণ মিম। মিম। এর নিচের এগুলো হচ্ছে মাত্রা, এগুলো কোরআন শরীফে থাকবে না। দ্বিতীয় লাইন যেটা, এটা হচ্ছে কি শব্দের কোথায় থাকবে বলেন তো? আমি বলছিলাম মানে শুরুতে, 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 মাঝখানে তো পরেরটা 3 নাম্বারটা। এগুলো সবসময় মাথা রাখবেন ভাই, আর সমস্যা নাই ভাই, জি জি এখানে আমরা শিখতে আসছি না। ভুল হবে শুদ্ধ হবে, ভুল হবে শুদ্ধ হবে, নাকি? এখানে জি সমস্যা জি নাই তো। তাহলে কি বললাম? দ্বিতীয় লাইনটা কি শব্দের শুরুতে থাকবে। শুরুতে। কোথায় থাকবে? শুরুতে কোরআন শরীফে থাকবে, বুঝছেন? কোরআন শরীফের আর 3 নাম্বার লাইনটা কোথায় থাকবে? শব্দের মাঝখানে থাকবে, মাঝখানে। জি বুঝছেন? জি। আচ্ছা, ওই দুই ভাই আছেন? এমডি হুসাইন ভাই, মোহাম্মদ হোসেন ভাই আছেন? আনমিউট হন, আনমিউট হন। হ্যাঁ, আছে আছে আছে, যাক। আমি ওর হয়তো ঘুমাচ্ছে নাকি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে এগুলো নোট করবেন, এই তো ও এমডি হোসেন ভাই সুন্দর কাজ করছে, মাঝে মাঝে এগুলো নোট করে রাখবেন, বুঝছেন না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মিমটা কি বলছিলাম? 2 নাম্বারটা কোথায় থাকবে? শব্দের শুরুতে, 3 নাম্বারটা শব্দের শব্দের শুরুতে। মাঝখানে। তো আমি শেষ। যদি মিমটা একটু দেখাই, মিমটা দেখালে দেখেন, এই মিমটা, এখানে 2টা হরফ আছে, মিম আলিফ। কথা বুঝছেন? মিম আলিফ, প্রথমটা মিম, প্রথমটা কি? মিম। যদিও গোল মাথার মতো ফায়ের মতো দেখা যায়, ফা কফ হতে হলে শর্ত হচ্ছে কি ভাই বলেন তো? শর্ত হচ্ছে 1 নক্তা থাকলে ফা হবে, 2 নক্তা থাকলে কফ হবে। অনেক সময় বুঝা যায় না, মিমটা ফায়ের মতো দেখা যায়, অনেক সময় বুঝা যায়, আসলে এটা কি? ফা না, মিম। মিম। তাহলে ফা এবং কফ, এই দুইটার ভিতর পার্থক্য কি? গোল নক্তা। মাথার উপর 1 নক্তা হলে ফা, গোল মাথার উপর 2 নক্তা হলে কি? কফ। উফ। বুঝছেন না? যেমন এইটা, এটা হচ্ছে ফা, আবার এইটার উপরে যদি 2টা নক্তা দিয়ে দেয়, একটা জায়গায় যদি আরেকটা দিয়ে দেয়, তাহলে এটা কি? ফাটা ফা থাকবে না, ফাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে ভাই? কফ হয়ে যাবে। বুঝছেন ভাই? তো আমরা জি মিম নিয়ে জি আলোচনা করছিলাম। যেমন এখানে দেখেন, ফামিম মা মালাকাত, মালাকাত হচ্ছে একটা শব্দ। তো মিমটা হচ্ছে শব্দের শুরুতে, মালাকাত, মালাকাত একটা শব্দ, শব্দের শুরুতে কি আছে? মিম আছে। কোন মিম?
কোন মিম ভাই? এই মিম দেখাচ্ছি, এই শব্দের এই মিম, এই মিম, এই মিমটা আছে শব্দের শুরুতে, আবার শব্দের মাঝখানে এটা থাকবে। কোনটা দেখাই? এইটা, এইটা আইমা। আইমা হচ্ছে একটা শব্দ, নুকুম একটা শব্দ, আবার আইমা নুকুম আরেকটা শব্দ। যদি আলাদা আলাদা ভাগ করি, ছোট ছোট করে যদি ভাগ করো, চলো ছোট ছোট কি হবে? শব্দ হবে, ওয়ার্ড হবে, লেটার না। লেটার হচ্ছে একটা হরফ, ঠিক না? তাহলে কি আইমা হচ্ছে একটা শব্দ, তাহলে আইমার মাঝখানে কি আছে ভাই? মিম আছে, বুঝছেন ভাই? তাহলে মিম এটা কোনটা? মিম এটা হচ্ছে এটা, এটা একটু মাথায় একটু ঠান্ডা মাথা বুঝেন, কোন মিম? এই মিম, ঠিক আছে? আবার মিম এবং আইনের ভিতরে অনেকের ঝামেলা হয়ে যায়। মিম এবং আইনের ভিতরে পার্থক্য হচ্ছে দুইটা। কি বললাম? পার্থক্যগুলো প্রয়োজনে লিখতে পারেন, যারা হাতে কলম খাতা নিছেন লিখতে পারেন। মিম এবং আইনের ভিতরে পার্থক্য হচ্ছে, 1 নম্বর পার্থক্য, মিম সবসময় ছোট হবে, মিম মিম সবসময় আইন থেকে ছোট হবে। মিম সবসময় আইন থেকে কি হবে? ছোট হবে। আইন সবসময় কি হবে? বড় হবে মিম থেকে। 2 নম্বর পার্থক্য হচ্ছে, 2 নম্বর পার্থক্য হচ্ছে আইন সবসময় উপরের দিকে থাকবে, মিম সবসময় নিচের দিকে থাকবে। কোন মিম? মাঝখানে মিম, যেটা মাঝখানে মিম এবং আইন যেটা, যেমন এই আইনটা, এই আইন দেখতে পাচ্ছেন, এই আইন আর এই মিম, মাঝখানে যে আইন এবং মিমটা শব্দের শুরু না, শব্দের মাঝখানে যে আইন এবং মিমটা, কথা বুঝতেছেন ভাই? এখনো বুঝে আসতেছে না? হ্যাঁ, মাথার উপরে দিয়ে যাচ্ছে নাকি? বুঝেন বুঝেন, একটু ভালো করে বুঝেন। মানে কি বললাম, 3 নম্বর লাইন তো হচ্ছে শব্দের মাঝখানে না, কথা বুঝেন। 3 নম্বর লাইন যেটা, এখানে 1 2 3 আমরা তিনটা পার্থক্য করছিলাম না? প্রথমটা হচ্ছে সিঙ্গেলে থাকবে, 2 নাম্বারটা হচ্ছে শব্দের শুরুতে থাকবে, 3 নাম্বারটা হচ্ছে কি ভাই? শব্দের মাঝখানে থাকবে। তাহলে শব্দের মাঝখানে আইন এবং মিম যেটা, ওইটা হচ্ছে 2টা পার্থক্য। 1 নাম্বার, আইন সবসময় উপরের দিকে থাকবে, মিম সবসময় নিচের দিকে থাকবে। দেখেন আপনি, মিম মিম কোন দিকে আছে? নিচের দিকে আছে। আর আইন কোন দিকে আছে? আইন কোন দিকে আছে? উপরের দিকে আছে, উপরের দিকে আছে, বুঝছেন? মাঝে মাঝে একদম ছোট হয়ে যায়, আইন এবং মিমের ভিতরে পার্থক্য বুঝেন না। এই 2টা পার্থক্য মনে রাখবেন, মাথায় রাখবেন, বুঝছেন ভাই? তাহলে 1 নম্বর পার্থক্য কি বলছিলাম? মিম এবং আইন, মিম থেকে আইন সবসময় বড় হবে, মিম সবসময় ছোট হবে। 2 নম্বর পার্থক্য, আইন সবসময় মিম থেকে, সরি, 2 নম্বর পার্থক্য হচ্ছে আইন সবসময় উপরের দিকে থাকবে, মিম সবসময় কোথার দিকে থাকবে? নিচের দিকে থাকবে। আবার বলি, 1 নম্বর পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে মিম সবসময় আইন থেকে ছোট থাকবে, আইন সবসময় মিম থেকে বড় থাকবে। কোন আইন? শব্দের মাঝখানে যে আইনটা, ওইটা। 2 নম্বর পার্থক্য হচ্ছে মিম সবসময় নিচের দিকে থাকবে, আইন সবসময় উপরের দিকে থাকবে। বুঝছেন ভাই? আমি যদি কয়েকটা দেখাই, কোরআন শরীফে দেখে, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন অনেক সময় দেখা যায় আইন এবং মিম অনেক সময় একদম সেম দেখা যায়, তো ওই জন্য বলছিলাম যে 2টা পার্থক্য বুঝবেন। এইটা উপরের দিকে আছে, দেখেন এই আইন, এটার নাম হচ্ছে আইন। এবার এইদিকে লক্ষ্য করেন, এটা হচ্ছে কি ভাই? আইন। এই শরীফে বুঝতেছেন? হ্যাঁ, আইন। আবার এই মিমটা হচ্ছে নিচের দিকে আছে, আইনটা উপরের দিকে আছে, মিমটা কোন দিকে আছে ভাই? নিচের দিকে আছে, ঠিক আছে? এবং মিম এবং আইনের ভিতরে আরেকটা পার্থক্য কি বলছিলাম? আইন সবসময় বড় হবে, মিম সবসময় ছোট হবে। বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে মিমেরটা শেষ হয়ে গেল। তারপর হচ্ছে কি? হা। এই হাটা অনেক ধরনের হয়, 4 ধরনের দিয়ে দিছে, আরো কয়েক ধরনের আছে, আস্তে আস্তে বুঝে যাবেন। অনেক পেঁচানো হা আছে, বুঝে যাবেন আপনি। এইটাও হা, এইটাও হা, আবার এইটাও হা, এইটাও হা, কথা বুঝেন? তাহলে হা হচ্ছে কয়টি? মানুষ একটা, নাম হচ্ছে 4টা। মানুষ একটা, নাম 4টা না, নামও একটা, মানুষও একটা, নামও একটা, কিন্তু রূপ 4টা। রূপ 4টা, মানে চেহারা 4টা, ঠিক না? ঠিক আছে, মানুষ মানে হা, হা একটা, কিন্তু চেহারা কয়টা?
চারটা। বুঝতেছেন ভাই? মানে রূপ রূপ ধারণ করছে আর কি। মূলত হা হচ্ছে এটা, এটা আবার আরেক রূপ ধরছে, এটা থেকে আবার আরেক রূপ ধরছে, এখান থেকে আবার আরেক রূপ ধরছে। বুঝছেন ভাই? জি হ্যাঁ, তো এখানে যদি আমি কোরআন শরীফে যাই, দুই একটা দেখাই, তাহলে বুঝে যাবেন। যেমন এইটা হা, দেখতে পাচ্ছেন? আমি জি জুম করে দেখাই। এটা হা, কোন হা? প্রথম নাম্বার হা যেটা, জি ঠিক আছে? বলছিলাম না সিঙ্গেলে যদি হা হয় তাহলে যদি যুক্ত আকারে আসে তাহলে শেষের দিকে আসবে। এই যেমন এটা আসছে, শব্দের শেষের দিকে আসবে। যদি পরিপূর্ণ হা আসে জি তাহলে পরিপূর্ণ হা হচ্ছে এইটা আর এইটা। যদি এগুলো আসে তাহলে কি হবে? শব্দের শেষের দিকে আসবে যদি পরিপূর্ণ হা আসে। 2 নাম্বার হা এবং 3 নাম্বার হা, এটা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে, এটা হচ্ছে শব্দের কি শুরুতে থাকবে। থাকবে। আমি যদি কয়েকটা পাই তাহলে দেখাইতে সুবিধা হবে। আছে, এই যেমন দেখছেন, এই দেখেন, এই দুইটা একসাথে আছে, দেখেন। জি জি হা এটা হচ্ছে জি আহ লিহিন না, হামজা তো সিঙ্গেল আছে, হামজা বাদ দেন, হা থেকে শব্দ ধরেন, জি আহ লিহিন না। এই হাটা শব্দের কোথায় আছে? এই মামুন ভাই বুঝতেছেন? শুরু আমার মনে হয় মামুন ভাই বুঝতেছে না। বুঝতেছেন মামুন ভাই? জি জি না ইনশাআল্লাহ। বুঝার কায়দা নাই তো ভাই, আমি এত সুন্দর করে বুঝাচ্ছি, না বুঝার তো বিষয় না। না ইনশাআল্লাহ অনেক ভালো। আচ্ছা হোসেন ভাই বুঝতেছেন? 2 হোসেন ভাই। হ্যাঁ ভাই বুঝতেছি। আচ্ছা ঠিক আছে ওকে। এখানে দেখেন আহলিহিন না, হা এটা হচ্ছে কি শব্দের শুরুতে। কোন হা? এই হা, এই হাটা। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে শব্দের শুরু, 3 নাম্বারটা হচ্ছে কি শব্দের মাঝখান। সূত্র এটাই মনে রাখবেন। যেমন অঙ্ক করতে, বীজগণিত করতে কি লাগে? সূত্র লাগে না? তদ্রূপ এই সূত্রগুলো মনে রাখবেন। এটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে কি শব্দের শুরুতে, এটা হচ্ছে শব্দের মাঝখানে। তো শব্দের শুরুটা আমরা পেলাম এইটা, এই একটা, আবার এই একটা আছে, দেখেন, এই দেখেন, আবার এই একটা আছে, দেখছেন? বাহ, 3টা পেলাম, দেখছেন? কি যে ভালো লাগতেছে, একসাথে 3টা। তাহলে এই হা, এই হা, এই হা, তিনটা সেম শব্দের শুরুতে, সবগুলো শব্দের শুরুতে। ওয়াতু একটা শব্দ, হুন্না একটা শব্দ, উজু একটা শব্দ, রহুন্না একটা শব্দ, দেখছেন? আর এই হাটা হচ্ছে শব্দের মাঝখানে। এই হাটা কোথায় ভাই? শব্দের মাঝখানে মাঝখানে। বুঝছেন ভাই? তাহলে এটা কি একটু ক্লিয়ার হয়েছে আপনারা? জি এই দেখেন, এটা কি ওয়াহদি, এই হাটা কি শব্দের কোথায় আছে ভাই বলেন তো? মাঝখানে মাঝখানে আছে, হ্যাঁ ঠিক আছে। আর দুই একটা জি চাই। এই হাটা হচ্ছে কি শব্দের শেষে শব্দের শেষে, পরিপূর্ণ হা আসছে। জি পরিপূর্ণ এই আছে হাটা কোথায় আছে বলেন তো? শাহিদান একটা শব্দ, মাঝখানে, শব্দের মাঝখানে মাঝখানে না? তো আশা জি করি বুঝছেন বিষয়টা। তো আমরা মূল পড়াতে যাই। এটা যদি না বুঝেন তাহলে পরেরটা বুঝবেন না। আচ্ছা, এই আমাকে কালকে এই পড়াটা দিবেন। যেমন এটার নাম হচ্ছে ব্যা, শব্দের শুরুতে বা, জি ঠিক আছে? এটা নাম হচ্ছে জিম, শব্দের শুরুতে জিম। এটা হচ্ছে ফ্যা, শব্দের শুরুতে ফ্যা। এটা হচ্ছে সদ, শব্দের শুরুতে সদ। এটা হচ্ছে মিম, শব্দের শুরুতে মিম। এটা হচ্ছে হা, শব্দের শুরুতে হা। এটা হচ্ছে ক্যাফ, শব্দের শুরুতে ক্যাফ। শব্দের সাথে মিলাই নেবেন, কোনটার সাথে সহজে বুঝে নেন। শব্দের সাথে হ্যাঁ, শব্দের সাথে মিলাই নেবেন। এই বাটা, এটা হচ্ছে কি শব্দের শুরুতে মূল মূল হরফ জি ধরবেন প্রথমে, দুইটা একসাথে করবেন, ঠিক আছে? দুইটা একসাথে করে মিলাবেন কোনটা কি, বুঝছেন? তাহলে পারবেন। কালকে আমি নেব, ধরবো কিন্তু। স্ক্রিনশট দিয়ে দিন ভাই এগুলো দিয়ে দেবো, আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নাই। স্ক্রিনশট তাহলে এটা কি শব্দের শুরুতে কাফ, এটা কি ভাই শিন, শব্দের শুরুতে শিন। এটা কি আইন, শব্দের সাথে
এটা আবার মাঝখানে আইন, এটা আবার কি ভাই? জি মাঝখানে আইন। শব্দ শুরুতে আইন, আইন না, শব্দের মাঝখানে আইন। এটা তো যদি নক্তা না থাকতো তাহলে কি শব্দের শুরুতে আইন, এখানে কিন্তু এলোমেলো থাকবে, জি সব কিছু বুঝে নিতে হবে। তাহলে দেখেন ব্যা, আপনারা মিউট থাকেন, মিউট থাকেন, সবাই মিউট থাকেন, সবাই মিউট থাকেন। আমি পড়ছি দেখেন ব্যা, আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করেন, আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করেন। ব্যা, ব্যা, জিম, জিম, ফ্যা, ফ্যা, صاد 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 ميم 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 ها 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 كاف 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 شين 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 شين। যদি আপনারা গতকালকের ক্লাস না দেখে থাকেন, গতকালকের ক্লাসের রেকর্ডটা দেখবেন, তাহলে বিস্তারিত গতকালকে আলোচনা হয়েছে। আজকে তো মাত্র বাকি যেগুলো ছিল ওগুলো আলোচনা করছিলাম। আপনারা প্রয়োজনে গতকালকের ক্লাসটাও আপনারা দেখবেন, ঠিক আছে? দুইটা একসাথে করে তারপর আমাকে পড়া দিবেন। ক্যাফ, কফ, কফ। এখানে যদি একটা নক্তা হতো তাহলে এটা ফা থাকতো, যেহেতু দুই নক্তা তাহলে এটার নাম কি? কফ। এটা নাম কি? সিন, সিন, শব্দের শুরুতে সিন। হ্যাঁ, 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 ট্যা, ট্যা, মিম, শব্দের মাঝখানে মিম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব ভাই এটা কি শব্দের শুরুতে থাকবে নাকি মাঝখানে থাকবে? আমি আবার বলে দিচ্ছি, ব্যা, শব্দের শুরুতে ব্যা, জিম, শব্দের শুরুতে জিম, ফ্যা, শব্দের শুরুতে ফ্যা, صاد, শব্দের শুরুতে صاد, মিম, শব্দের শুরুতে মিম। এভাবে যখন আপনি পড়তে পারবেন আপনি ধরে নিতে পারবেন মিম, শব্দের শুরুতে মিম, হ্যাঁ, শব্দের শুরুতে হ্যাঁ, ক্যাফ, শব্দের শুরুতে ক্যাফ, ক্যাফ, শব্দের শুরুতে ক্যাফ, শিন, শব্দের শুরুতে শিন, আইন, শব্দের মাঝখানে আইন, আইন, শব্দের মাঝখানে আইন। এই কাফটা আর কি, এই কাফ এটা হচ্ছে পরিপূর্ণ কাফ, বুঝছেন ভাই? অনেকে কাফে ঝামেলা করেন, এটা হচ্ছে পরিপূর্ণ কাফ, এটা হচ্ছে শুরুতে, এটা হচ্ছে মাঝখানে। আচ্ছা, তাহলে কি বললাম? আইন, শব্দের মাঝখানে আইন, ল্যাম, শব্দের শুরুতে ল্যাম, ল্যাম। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন, লজ্জার কিছু না ভাই, এখানে আমরা শিখতে আসছি, শিখার কোনো বয়স নাই। আপনাদের থেকে আর কত বুড়ো বুড়া মানুষ পড়ে ভাই, 60 বছর হয়ে গেছে এরকম আছে, অনেক সময় কান্না করে দেয়, হায় 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 আগে কি কি করলাম, কি করলাম, শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলাম, কি করলাম, আফসোস করে। আপনারা তো ভাই লাখি। আমি তো বললাম আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার উপর আস্থা রাখেন, কোরআন শরীফ ইনশাআল্লাহ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ল্যাম, ল্যাম, শব্দের শুরুতে ল্যাম, ব্যা, আমি যেভাবে পড়তেছি এইভাবে পড়েন, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যা, শব্দের মাঝখানে ব্যা, ব্যা, শব্দের মাঝখানে ব্যা, গইন, গইন, শব্দের মাঝখানে গইন, আইন, আইন, শব্দের মাঝখানে আইন, গইন, শব্দের মাঝখানে গইন, ক্যাফ, 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 শব্দের মাঝখানে ক্যাফ, ক্যাফ, শব্দের মাঝখানে ক্যাফ, কফ, শব্দের শুরুতে কফ, কফ, শব্দের শুরুতে কফ, সিন, শব্দের শুরুতে সিন, শিন,
শব্দের শুরুতে শিন, সিন, সিনটা পাতলা পাতলা হরফ, সিন, শব্দের শুরুতে সিন। হ্যাঁ, হা যদি না হয় দুই আঙ্গুল এইভাবে নেবেন, নেওয়ার পর আস্তে আস্তে চাপ দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। শব্দের শুরুতে হ্যাঁ, তে তে তে, চ্যাপটা করবেন, তা, এটা ভুল, তে, শব্দের শুরুতে তে। মিম, শব্দের মাঝখানে মিম, মিম, শব্দের মাঝখানে মিম। দদ, দোয়াদ না, দোয়াদ দোয়াদ না, একদম সোজা হবে, দদ, একদম প্লেন, দদ, শব্দের শুরুতে দদ। খ, শব্দের শুরুতে খ। জিম, শব্দের শুরুতে জিম, জিম, শব্দের শুরুতে জিম। ইয়ে, ইয়ে, শব্দের মাঝখানে ইয়ে, ইয়ে, শব্দের মাঝখানে ইয়ে। সে, সে, শব্দের শুরুতে সে, সে, শব্দের শুরুতে সে। হ্যাঁ, শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ, শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ, শব্দের শেষে হ্যাঁ, হ্যাঁ, শব্দের মাঝখানে হ্যাঁ, হ্যাঁ, শব্দের মাঝখানে হ্যাঁ। হামজা র, হামজা র, হামজা র, হামজা র, হামজা র, শব্দের শেষে হামজা র, হামজা র। গইন, গইন, শব্দের শুরুতে গইন, গইন, শব্দের শুরুতে গইন। ফে, শব্দের শুরুতে ফে, ফে, শব্দের শুরুতে ফে। নুন, এটা নুন, এটাকে আবার যা বলবে না, কারণ কেন, এটা যদি তা হয়, এটা যদি সা হয়, তাহলে এটা নুন। নুন, শব্দের শুরুতে নুন, এটাকে হামজা বলবে না, খবরদার। হামজা এবং আইনের ভিতর পার্থক্য একটি, হামজা এবং আইনের ভিতর পার্থক্য একটি, হামজা সবসময় আইন থেকে ছোট হয়, যেমন এই হামজাটা, বুঝছেন ভাই? হামজা থেকে আইন সবসময়, হামজা কি হয়, ছোট হয়, আইন সবসময় বড় হয়। তাহলে আইন এবং হামজার ভিতর পার্থক্য কয়টি? একটি। আইন থেকে হামজা মানে সবসময় কি হয়, আইন থেকে হামজা সবসময় কি হয় ভাই, ছোট হয়, আকারে ছোট হয়, আইন সবসময় বড় হয়। তাহলে বলেন আইন, শব্দের শুরুতে আইন। আশা করি বুঝছেন। আমি আবার একবার রিডিং পড়ছি। বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ, আমার সাথে সাথে পড়েন, আবার 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 স্টার্ট। বে, জিম, ফে, সদ, মিম, হ্যাঁ, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হ্যাঁ, তা, মিম, দদ, খ, জিম, ইয়ে, হ্যাঁ, 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 হামজা র, হামজা র, গইন, ফে, ফে, নুন, নুন, অনেকে এখানে যা বলবেন খবরদার, এটা নুন, নুন, আইন। যদি এইটা পারেন তাহলে এটা পারবেন, যদি এটা না পারেন এটা জীবনেও পারবেন না। যদি এটা পারেন, মনে করবেন আপনাদের 25% কোরআন শিক্ষা হয়ে গেছে ইনশাআল্লাহ।